মাঝি বলছে, এই ঝড়ে তো সাঁতারই লাগবে। তোমার এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দিয়ে কি হবে বলো? এখন তো তুমি সাঁতার জানো না, এখন তুমি ডুবে মরবে। তোমার তো তাহলে 16 আনাই মিছে বাবু। আমার না হয় 12 আনা মিছে, কিন্তু তোমার তো 16 আনাই মিছে। ইংরেজির ক্ষেত্রে এই কবিতাটা কিন্তু দারুণভাবে মিলে যায়। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম, and this is Khaja. Welcome to a new video on 16 আনাই মিছে। ইংরেজির সাথে 16 আনা মিছের সেই বিখ্যাত কবিতাটির কী সম্পর্ক, আজকে আমরা এই ভিডিওতে একটু মজার ছলে দেখব। আপনারা সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতা সবাই জানেন, 16 আনাই মিছে। আমার কোথাও ভুল হলে একটু জানিয়ে দেবেন। আজকে আমরা কবিতাটি পড়ব না, কিন্তু কবিতাটির সারমর্ম নিয়ে আলাপ করব। আপনারা জানেন এই কবিতায় কি হয়েছিল। একজন শহুরে বাবু নদী পার হচ্ছিলেন, একজন মাঝি তাকে নৌকা দিয়ে নদী পার করে দিচ্ছিলেন। শহুরে বাবু সেই নদী পার হতে হতে মাঝিকে প্রশ্ন করলেন, ও হে মাঝি, এই যে প্রতিদিন নৌকা চালাও, কখনো কি খেয়াল করেছ যে সূর্যটা কিভাবে ওঠে বা সূর্য কেন ওঠে বলতে পারো? মাঝে মধ্যে দেখো না চাঁদ ছোট হয় বড় হয়, কেনই বা চাঁদ ছোট হয় মাঝে মধ্যে বড় হয় বলতে পারো? মাঝি বলছে, বাবু আমি তো গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি এত কিছু পারি? সেই শহুরে বাবু বলছে, তাহলে তো তোমার জীবনের 4 আনাই মিছে। এরপরে যেতে যেতে আবার সেই শহুরে বাবু মাঝিকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, পাহাড় থেকে নদী থেকে পর্বত কিভাবে নিচে বয়ে চলে? সাগরের পানি নীল কেন? কিংবা সাগরের পানি লবণাক্ত কেন? সাগর জুড়ে এত লবণ কোথা থেকে আসলো বলতে পারো কি? মাঝিরা আবার উত্তর, যে বাবু আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি এত কিছু জানি? আমাকে আর লজ্জা দেবেন না। বাবু বলছে, তোমার তো জীবনের 8 আনাই মিছে, এও বলতে পারো না। তো নদী পার হচ্ছে শহুরে বাবু আবারও প্রশ্ন করলেন মাঝিকে, আচ্ছা মাঝি বলো তো, তোমার মাথার উপরে যে আকাশ, সেই আকাশটা নীল কেন? বলো তো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়, কেন গ্রহণ হয় বলতে পারো? তো মাঝি বলছে, আমাকে আর লজ্জা দেবেন না, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, আমি কি এসবের খোঁজ খবর রাখি? আমি কি এগুলো বলতে পারি? শহুরে বাবু বলছেন, এই সহজ জিনিসগুলো তুমি বলতে পারো না, আহারে তোমার জীবনের তো 12 আনাই মিছে। মাঝি নৌকা বয়ে চলছে নদীতে, নৌকা এগিয়ে যাচ্ছে। আবারও সেই শহুরে বাবুর মাথায় আরেকটি প্রশ্ন আসলো। প্রশ্ন আসতে আসতেই দেখে নদীর মধ্যে হঠাৎ ঝড় উঠেছে। নদীর মধ্যে ঝড় উঠেছে, ঢেউ উঠছে, নৌকা কাঁপছে। মাঝি তখন বাবুকে প্রশ্ন করল, ওহে বাবু, সাঁতার জানো তো? এই ঝড়ে তোমার কোনো কিছুই কাজে লাগবে না। কি লাগবে? সাঁতারটা জানা থাকতে হবে। বাবু তুমি কি সাঁতার জানো? বাবু বলছে, আর এই সাঁতার জানার সময় কি আমার আছে? এই সাঁতার জেনে আমার কি বা হবে? মাঝি বলছে, এই ঝড়ে তো সাঁতারই লাগবে। তোমার এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দিয়ে কি হবে বলো? এখন তো তুমি সাঁতার জানো না, এখন তুমি ডুবে মরবে। তোমার তো তাহলে 16 আনাই মিছে বাবু। আমার না হয় 12 আনা মিছে, কিন্তু তোমার তো 16 আনাই মিছে। ইংরেজির ক্ষেত্রে এই কবিতাটা কিন্তু দারুণভাবে মিলে যায়। আমাদের অনেক মানুষ আছে যারা ইংরেজির পণ্ডিত, ইংরেজির জাহাজ, হাজার হাজার শব্দ জানে, গ্রামার জানে, টেন্স জানে, সেন্টেন্স জানে, এবং অন্য মানুষকে তারা একটু আন্ডারমাইনও করে, আর ইংরেজির কিছুই জানে না, আর এই শব্দটাও জানে না। কেউ কেউ 10,000 শব্দ জানে, 20,000 শব্দ জানে, কিন্তু ইংরেজিটা বলতে পারে না। সবই পারে, কি পারে না? বলতে পারে না। আরেকজন 2000 শব্দ জেনে ধুমা ইংরেজি বলে যাচ্ছে। অর্থাৎ সাঁতারটা শিখছে কিনা, ইংরেজির সাঁতারটা কি? ইংরেজির সাঁতারটা হচ্ছে কথা বলতে পারেন কিনা। কেন স্পিক ইন ইংলিশ? আপনি ইংরেজির গ্রামারের জাহাজ, ভোকাবুলারির উস্তাদ, ভোকাবুলারির মাস্টার, জিরান থেকে শুরু করে পার্টিসিপল, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন কি না জানেন। লিখতেও পারে দারুণ, কিন্তু ওই যে বলার সময় বলতে পারেন কিনা। বলতে পারলে ইটস ওকে, কিন্তু বলতে না পারলে সেই শহুরে বাবুর মতো হবে। সাঁতার জানো বাবু, ইংরেজিটা বলতে পারো বাবু, যাই হোক না কেন, যতটুকুই পারুক বলতে পারো কিনা। কেন আসলে এটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলতে পারা ইংরেজিতে। কারণ আপনারা জানেন ইংরেজি লেখা এখন কোনো বিষয় না। একটা মানুষ যতটা ভালো ইংরেজি লিখতে পারে, তার চেয়ে 10 গুণ ভালো ইংরেজি আপনি লিখতে পারবেন। কিভাবে? আপনারা জানেন,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গিয়েছে। একজন মানুষ যে ইংরেজি লিখতে পারবে বাংলাদেশে বা ওয়েস্ট বেঙ্গলের, তার চেয়ে 10 গুণ ভালো ইংরেজি আপনি লিখতে পারবেন, মানে লেখাতে পারবেন। কাজে লেখালেখি নিয়ে এখন পৃথিবী চিন্তা করছে না, চিন্তাটা চলে যাচ্ছে। কিন্তু গত 30 বছরে যেই ঘটনাটা ঘটেছে সেটাকে আমরা বলি টেক রেভলিউশন, তাই না? এই যে আপনার প্রযুক্তি যে বিপ্লব হয়েছে, সেখানে কম্পিউটার এসেছে। কম্পিউটার আসার পরে পৃথিবীটা বদলে গেছে। এরপরে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া। সারা পৃথিবীতে কমিউনিকেশন, সারা পৃথিবীর সব দেশের সব মানুষের সাথে আপনি এখন কমিউনিকেশন করতে পারছেন। এটা আগে কখনোই ছিল না 30 বছরে। এখন কমিউনিকেশনের মূল উদ্দেশ্য হলো যোগাযোগ করা, এবং সেটা কার্যকর হতে হবে যেন আপনি আমার কথা বুঝতে পারেন, অ্যান্ড আই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড ইউর স্পিচ। আপনার কথা যেন আমি বুঝতে পারি, আমার কথা যেন আপনি বুঝতে পারেন। না বুঝলে যে কারণে যোগাযোগ করছি সেটা সফল হবে না। হতে পারে আমরা কোনো বিষয়ে আলাপ করতে চাই, আরও বেশি জানতে চাই কিংবা শিখতে চাই। এখন কেউ কারো ভাষা যদি না বুঝি, আপনি এমন ইংরেজিতে বলা শুরু করলেন সেই ইংরেজি আমি বুঝলাম না, তাহলে তো আমি শিখতে পারবো না। এবং আপনারা যদি খেয়াল করেন গত 30 বছরে যত ইংরেজি টিচার আছে, খেয়াল করবেন প্রতি বছর খেয়াল করুন যে বিদেশি যত ইংলিশ টিচার আছে তাদের ইংরেজি এখন কত সহজ লাগে। কারণ তারা সহজ করছেন কেন? দিস ইজ কমিউনিকেটিভ ইংলিশ। বুকিশ ইংলিশ দিয়ে আজকালকার দুনিয়ায় আপনি টিকতে পারবেন না। ঝড়ের মুখে নদীতে যখন ঢেউ উঠে তখন সাঁতার জানাটা জরুরি। দিস ইজ কল অ্যারেনা অফ AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এবং কমিউনিকেশনের যুগ। আগের যে কোনো সময়ের তুলনায় পৃথিবীতে সবচেয়ে বেশি যোগাযোগ হচ্ছে এখন, এবং সেই যোগাযোগটা কি? ভার্বাল কমিউনিকেশনটা বেশি। তার প্রমাণ কি দিব? ছোট একটা উদাহরণ দিয়ে প্রমাণ দিই। ধরুন সোশ্যাল মিডিয়া আগে আমরা টেক্সট লিখতে পারতাম, তারপরে আসলো মেসেঞ্জার, চ্যাট করা যেত। দারুণ কিছু আবিষ্কার হলো। এখন আপনার যাকে পছন্দ তাকে আপনি চ্যাট করতে পারছেন তার সাথে। দেন হোয়াট কেম? তারপরে মনে হলো না, শুধু চ্যাট করে আর মন ভরে না, একটু যদি কথা বলতে পারতাম। তারপরে সেই অনুযায়ী মেসেঞ্জার গ্রুপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া কী করলো? ভয়েস মেসেজ যুক্ত করলো। এখন আপনি কথা বলতে পারেন সারা পৃথিবীতে। তার মানে কথা বলার গুরুত্ব বেশি লেখার চেয়ে। এরপরে কি হলো? না ভয়েস মেসেজও চলছে না, তাহলে একটু যদি ভিডিও মেসেজে কথা বলা যাইতো, আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন, অ্যান্ড উইল স্পিক ইচ আদার অ্যান্ড উইল টক ইচ আদার, অ্যান্ড দ্যাট উইল বি দ্য মোস্ট বিউটিফুল ওয়ে অফ কমিউনিকেশন। সো কমিউনিকেশনের সবচেয়ে সুন্দর দিক হবে আমিও দেখলাম আপনাকে, আপনি আমাকে দেখলেন, এবং আমরা কথা বললাম। আপনি যেখানেই থাকেন পৃথিবীতে যেন দুজন আছি খুব কাছাকাছি, তাই না? কথা বলে কি মনে হয়? ভিডিও কলে আমরা দুজন খুব কাছাকাছি আছি। সো এই যে পৃথিবীতে ওয়ান টু ওয়ান যে কমিউনিকেশন বা গ্রুপ কমিউনিকেশন ভায়া ভিডিও মেসেজ, ইট হ্যাজ বিন ইনক্রিজ ট্রেমেন্ডাসলি। কাজে এখনকার দিনে আপনার কী লাগবে? সাঁতার জানা থাকতে হবে। ইংরেজির সাঁতার জানাটা কি? স্পোকেন ইংলিশ বা স্পিকিং ক্যাপাবিলিটি। হোয়েদার ইউ ক্যান স্পিক ইন ইংলিশ, uninterruptedly, continuously, দ্যাটস দ্য ম্যাটার। আপনার ইংরেজি যত দুর্বল হোক, আপনি শব্দ কম জানেন, নো ম্যাটার, আপনি গ্রামার কম জানেন, নো ম্যাটার। এবং আপনারা চাইলে স্পোকেন ইংলিশের ডেফিনেশনটা দেখে নেবেন। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্পোকেন ইংলিশ, একটু দেখে নিন। এখানে পরিষ্কার বলা আছে ইটস ইনফর্মাল ইংলিশ। এখানে গ্রামার অত জোর পাবে না, গ্রামারের অত অ্যাকুরেসি আপনার দরকার নেই। ইনফর্মাল ইংলিশ আপনি কমিউনিকেট করতে পারলেই হলো, দ্যাটস অল। So if you can make other understand your speech, your communication, that's all. এবং সারা পৃথিবীতে সব দেশের মানুষ এখন দেখেন ইংরেজিকে সহজ করছে। কেন? আপনাকে আরেকটা উদাহরণ দিই। এই যে সুকুমার রায়ের যে কবিতা নিয়ে কথা বললাম, কত সহজ করে বলেছে। কিন্তু তার আগে সাহিত্যিকরা যদি দেখেন, রবীন্দ্রনাথের সময়ের বা সেই সময়ের সাহিত্যিকদের যদি দেখেন, তারা কিন্তু পাণ্ডিত্য জাহির করতো, কে কত কঠিন ভাষায় সাহিত্য রচনা করতো। এটা একটা ওল্ড মডেল, ওল্ড ফ্যাশনড আপনার লিটারেচার ছিল, যে কে কত কঠিন ভাষায় নিজেকে জাহির করতে পারে, নিজেকে পণ্ডিত মনে করতে পারে বা প্রমাণ করতে পারে। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ কিন্তু আমাদেরকে বের করে এনেছেন। আজ থেকে প্রায় 150 বছর আগে রবীন্দ্রনাথের যে ভাষা সে কবিতা লিখেছে, সে শেষের কবিতা হোক আর যাই হোক, কত সহজ আমরা তা বুঝতে পারি। এ কারণেই রবীন্দ্রনাথ হচ্ছেন কালজয়ী লেখক, তাই না? তিনি কালকে জয় করেছেন, সময়কে জয় করেছেন। তার লেখা আরও 100 বছর পরেও সহজ মনে হবে, টিকে থাকবে। কারণ তার সাথে যে আমাদের কমিউনিকেশন হয়, উনি যে ভাষায় আমাদের সাথে কমিউনিকেট করেছেন আমরা সবাই বুঝতে পারি। দ্যাটস দ্য মোস্ট ইজিয়েস্ট থিং। কমিউনিকেশনের মূল কথাই হলো কার্যকর যোগাযোগ। আপনি যা বলবেন, আমি যা বলবো, সেটার জন্য পরস্পর বুঝতে পারি। আর পরস্পর বুঝতে পারলে সারা পৃথিবীতে কী হয়েছে? ভাষা সহজ হয়েছে। আপনি যদি খেয়াল করেন, আজ থেকে 150 বছর আগের ভাষা, ইংরেজি ভাষা হোক, বাংলা ভাষা হোক, এখনকার জন্য কঠিন ছিল। সারা পৃথিবীতে ভাষা একটি সহজীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি কমনালিটি। একটা কমন, সবাই যেন বুঝতে পারে, ভাষাটা সেইভাবে দাঁড়িয়ে যাচ্ছে
এটাই হলো স্মার্টনেসের একটা প্রমাণ। আমার এত কঠিন ইংরেজি জেনে কি হবে, কঠিন ইংলিশ জেনে কি হবে, আমার কাজটা কি? এই পৃথিবীতে আমার কাজ হলো যোগাযোগ করা। যোগাযোগটা আমি যত সহজে করতে পারবো, যত ভালোভাবে পরিষ্কারভাবে করতে পারবো, আমার তত বোঝাতে সুবিধা হবে, সেটা তত ইফেক্টিভ হবে। নিজেকে জাহির করা যে একটা বোকামে, নিজেকে জাহির করা যে একটা আনস্মার্টনেস, সেটা কিন্তু এখনকার মানুষ বুঝে। দ্যাটস ওয়াই দে আর কমিউনিকেটিং ইন ইজি ওয়ে, ইন ইজি ইংলিশ, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট আদার ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর মোটিভ, ইউর অবজেক্টিভস অফ কমিউনিকেশন। ইংরেজি কেন শিখতে হবে এটা ইংরেজিতে বলা যায়। এখন এটা, এই কারণটা যদি আমি খুব কঠিন ভাষায় বলি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এবং অনেক টিচারের কাছে আমরা পড়তে চাই না কেন, তাদের ইংরেজি এত কঠিন, বুঝতে আমাদের সমস্যা হয়। সুতরাং আমরা তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা কার কাছে শিখি? দ্য টিচার হু ক্যান মেক ইংলিশ ইজিয়ার ফর আস, আমাদের জন্য সহজতর করে তুলতে পারেন, তার কাছে আমরা শিখবো। সো রিমেম্বার দ্যাট spoken English is so important. So try to speak English. How much you know, that's not so important. But most important is whether you can speak or not. আপনার জিরান পার্টিসিপল না জানলে এই দুনিয়াতে কোনো সমস্যা নেই। এগুলো না জেনেই লক্ষ লক্ষ মানুষ ইংরেজি বলতেছে। আর আমি এত কিছু জেনেও যদি বলতে না পারি তাহলে আমার অবস্থা কি হবে? সেই সাঁতার না জানা শহুরে বাবুর মতো অন্যদেরকে বলছে 12 আনা মিছে, অন্যদেরকে আন্ডারমাইন করছি। আদর পুয়ার ইংলিশ বলতেছে। আর ভাই সে পুয়ার ইংলিশ বললেও তো বলতেছে, আপনি ভালো ইংরেজি বলেন, অসুবিধা কি? আপনি বলতে পারছেন কিনা, দ্যাট ম্যাটার্স। সো ট্রাই টু স্পিক ইন ইংলিশ। না হলে কি হবে? 16 আনাই মিছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন।